আমি না থাকিলে খোদা তোমার, আমি না থাকিলে খোদা তোমার জায়গায় এই ভবেতে না। স্থান না পেয়ে অন্য কোথাও আমাতে লয়েছ ঠাই, স্থান না পেয়ে অন্য কোথাও। দুনিয়ায় তোর স্বরূপ ছায়া, আমাতে তোমারি কায়া। দুনিয়ায় তো আমাতে তোমারি মায়া ছেড়ে দিলে, এই সব কায়া ছেড়ে দিলে, এই সব কায়া এই তুমি বলতে কিছুই না। ছোট বাজাইবা নাইলে গানের কথা বোঝা যাবে না। গানে বলে দুনিয়ায় তোর স্বরূপ ছায়া, আমাতে তোমারই মায়া ছেড়ে দিলে, এই সব কায়া তুমি বলতে কিছু নাই। দুনিয়ায় তো স্বরূপ ছায়া, আমাতে তোমারি মায়া ছেড়ে দিলে, এই সব কায়া তুমি বলতে কিছুই নাই। স্থান না পেয়ে অন্য কোথাও বাগান থাকতে ফুটে কলি, আগুন থাকতে রহে ছালি। বাগান থাকতে আগুন থাকতে রহে ছালি। কথায় শুধু ভিন্ন বলি রে, কথায় শুধু ভিন্ন বলি, আসলে এক জানতে পাই। স্থান না পেয়ে অন্য কোথাও আমাতে লয়েছ ঠাই, স্থান না পেয়ে অন্য কোথাও। অনন্তে হয়সি তোমারে খুঁজতে গেলেই ঘুরার ডিমরে। অনন্তে হয়সি তোমারে খুঁজতে গেলেই ঘুরার ডিম। রাধা কৃষ্ণ করি রাধা রহি, কৃষ্ণ করি কত নামে খেল চলাই। স্থান না পেয়ে অন্য কোথাও আমাতে লয়েছ ঠাই, স্থান না পেয়ে অন্য কোথাও। মস্ত বড় প্রেম করেছ তুমি, আমি এক হয়ে গেছ মস্ত বড়।
প্রশ্নের উত্তর আগে শেষ করা আমার উপরে ফরজে গণ্য হয়ে গেছে। তুমি জীব, ভোকালটা কমে গেছে, হাই না এই বেসটা একটু লাগে, হঠাৎ করে জায়গা। তুমি জীব, জীব কত প্রকার এবং কি কি কোন জীবের কর্ম কি, যদিও আমার ওইভাবে না জিগায় কি কির মাধ্যমে সবকিছু পাওয়া যায়, যে একটা উদ্দেশ্য দিচ্ছে। জীব হইল 5 প্রকার: স্থূল জীব, বদ্ধ জীব, তটস্থ জীব, সূক্ষ্ম জীব, মুক্ত জীব, এইভাবে 5 প্রকার জীব। এখন কোন জীবের কর্ম কি? স্থূল জীব মায়ের গর্ভে থাকে, স্থূল জীব মায়ের গর্ভে থাকে। বদ্ধ জীব জন্মের পর মায়ের খাওয়া মায়ে পড়ায়, বদ্ধ জীব জন্মের পরে মায়ে খাবায়, মায়ে পড়ায়, মানে শিশুকাল যেটাকে বলে। তটস্থ জীব 12 বছর বয়সে কথা বলতে পারে, কিছু কিছু বাজে হয়, কিছু কিছু বাজে হয়। সূক্ষ্ম জীব পূর্ণ বয়স প্রাপ্ত, নিজেকে সবকিছু জানিয়া বুঝিয়া করে। মুক্ত জীব নিজে সাধন করে নিজেকে সাধক হিসাবে গণ্যিত করে। এই হইল 5 প্রকার জীব। 5 প্রকার জীবের 5টা স্তর তথা 5টা কর্ম। আমি হইলাম মুক্ত জীব, যেটা নিজে সাধন করে নিজেকে সাধক হিসাবে আখ্যায়িত করে, নিষ্পাপ বলে আখ্যায়িত করে নিজেকে মুক্তি লাভ করা। 84 লক্ষ যোনি ভ্রমণ করে তারপরে মানব জন্ম পায়। আপনি 84 লক্ষ বার জন্ম গ্রহণ করেছেন, কোন কোন জাতে 84 লক্ষ বার আসছেন? প্রথমে আসেন বৃক্ষ যোনিতে, আপনি 30 লক্ষ বৎসর ছিলেন। বৃক্ষ মানে গাছপালা। 2 নাম্বার যোনি, জলীয় মানে জলের প্রাণী আছে না, জলের প্রাণীতে আপনি ছিলেন 9 লক্ষ বৎসর। কৃমি যোনিতে ছিলেন 9 লক্ষ বৎসর। পাখি যোনিতে ছিলেন 11 লক্ষ বৎসর। পশু যোনিতে ছিলেন 20 লক্ষ বৎসর। মানব যোনিতে ছিলেন 4 লক্ষ বৎসর। মোট এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছেন। আমার আরো 10 বার গর্ব, মানে 10 বার 10টা গর্বে আমি এসেছি। আসার পরে পৃথিবীতে আমার আসতে হয়েছে। দলিল প্রমাণ করে, প্রথমে মায়ের সিকিমে বাবার মগজে আমি ছিলাম আলমে আরওয়ায়, রুহের জগতে। রুহের জগতে মানে জালালউদ্দিন সাহেবের একটি গান আছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুজন। পিতার যেদিন মৃত্যু হলো, মা সেদিন যুবতী হলো, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার বিসারণ। ভাইয়ের দেখা হইল পথে, ভগ্নি উঠে গেল রতে, অমাবস্যা পূর্ণিমাতে কোথায় হয় চন্দ্রগ্রহণ। শেলের শিং সাপের পাও আমারে নিয়া দেখাও, কবি জালালে কয় ঠিক বলে যাও, উল্টা কথা বিবারণ। জন্মের আগে আমি কোথায় ছিলাম? যদি আমি বলি বাবার 10 ইন্দ্রিয় গর্ভ হওয়ার পরে আমি পৃথিবীতে আসছি, কারণ বাবা যদি আগে গর্ভ না হয় মায়ে গর্ভ ধারণ করতে পারে না। এই কারণে জালাল কার গানে বলছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাওয়াজ
গুরুধন। আরেকটি কথা আছে, জলের নিচে আগুন জ্বলছে, শুকনায় দৌড়াদৌড়ি, বাপের বিয়ার তারিখ আনতে ছেলে যায় মামার বাড়ি। তাইলে বাবার সাথে ছিলাম, বাবার চোখ গর্ব হইছে, বাবার চোখে চাইছে আমার জীবনে নারী লাগবো। বাবার 10 ইন্দ্রিয় তথা 10 ইন্দ্রিয় সচেতন না থাকলে একটা মানুষ সংসার জীবনে পা রাখতে পারে না, নিজেকে গর্ব করতে পারে না। এই 10 ইন্দ্রিয় গর্ব হয়েছিল আগে বিদায়। আমার বাবার একজন স্ত্রীর প্রয়োজন হয়েছে যে আমার মা হয়। রাখলাম অনেক কথা, অনেক টেট দেয়, পরমে এইভাবে টেট দেয়। হ্যাঁ, জালাল একটি গান লেখছে, প্রাণে আমার কত সয়, মনে আমার কত সয়, দুর্বলকে কি এইভাবে দুঃখ দিতে হয়? তুমি ডাকলে কও না কথা, বুঝো না মোর ব্যথা, অন্তরেতে নাই মমতা, পাষাণী হৃদয়। তোমার সঙ্গে খেলতে আমার মনে লয়, দুর্বলকে কি এমন ভাবে দুঃখ দিতে হয়? তুমি না কইছো তুমি জীবের ভিতরে থাকো, তাহলে আমার ভিতরে থেকে আমার এই ঘরটারে এইভাবে জ্বালাইতেছো কেন? তুমি তুই বাড়াইটিয়া, হ্যাঁ বাড়াইটিয়া না? এটা হইলো আমার ঘর, আমার ঘরে তাহে, তাহলে বাড়াইটিয়া না? বাড়াইটিয়া হইয়া বাড়িওয়ালারে ঠেলাও, হ্যাঁ? এটা তোমার কোন ধরনের আয়? থাকতে যে দিছি, জিকিরের মাধ্যমে যে তোমার খাবারটা করি, এটাই তো তোমার বেশি, হ্যাঁ? এরপরে তুমি এই বাড়িওয়ালারে তুমি যাতা কইতাছো, এটা কোন ধরনের পরম দিবি? হ্যাঁ, স্বপ্নে দেখি ঘর পুড়ে যা, চিৎকার করি হায় রে হায়। স্বপ্নে দেখি আমি চিৎকার করি হায় রে হায়। পলাইয়া বা যাবে কোথায় রে, পলাইয়া বা যাবে কোথায়, দিচ্ছে জালাল তোর দুহাই। স্থান না পেয়ে অন্য কোথাও আমাতে লো এ ছোটা, স্থান না পেয়ে অন্য কোথাও। তোমার কারিগরি তুমি ভালো জানো। আচ্ছা, এই যে মানুষ তুমি বানাইলা, তোমারে মানুষ বানাইতে কইছিন কেডা? আর এদিকে বানাইয়া বেহেস্ত দুজক বানানির অর্ডার তোমার এই আইন তোমারে কেডা কইছে করণে লেখা? এটা তোমার কাছে প্রশ্ন। কি মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, মানুষ বানাইছে, বানানোর পরে আবার বেহেস্তের ডর দেখায়, লুপ দেখায়, আবার দুজকের ভয় দেখায়। কি এটি তুমি কি কারণে করলা? তুমি ইচ্ছা করলে তো এখন যদি ইশারা দেও কোন হয়ে যাও, কোন আল্লাহর এক শব্দ কোন হয়ে যাও, ফায়াকুন ধ্বংস হয়ে যাও। তুমি কোন বলে শুধু ইশারা দিলেই হয়, কোন সমস্ত মানব জাতি আমি আল্লাহর তাবেদারি করো, তাইলে কোনো ব্যক্তি কুফতে যায়? হ্যাঁ, কি খেলা খেলিছ দয়াল, কি খেলা খেলিছ দয়াল, শূন্যতে বসিয়া দয়াল রসিয়া, মেলে না তোমার হিসাব কষিয়া, দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কষিয়া। এই সমস্ত খেলা তোমার কেডায় খেলতে দিছে?
কি দরকার? এই যে রোড অ্যাক্সিডেন্টে মানুষ